নমস্কার, গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি কম্পোস্ট সার নিয়ে এসেছি। তো আমি এই কম্পোস্ট সারটি কীভাবে বানাচ্ছি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে থাকুন। আপনারা তো জানেনই এই কম্পোস্ট গাছের বৃদ্ধিতে খুবই সহায়ক বৃদ্ধির ক্ষেত্রে। তো এইটাই আপনাদের কম্পোস্টটি কীভাবে আমি তৈরি করেছি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। দেখুন, যে কম্পোস্টটা আমি তৈরি করেছি, প্রথম দেখতে পাচ্ছেন এটা একদম পুরো রেডি কম্পোস্ট। আপনাদের কাছে এটা দেখাচ্ছি, পুরো রেডি। এটি গাছে এখনই দেওয়া যেতে পারে। তো এইটা আগে এতে এইটি হয়েছিল, এইটিকে চেলে নিতে হবে। বালি চালার দিয়ে চেলে নিলে আপনারা এই রকম কম্পোস্ট পেয়ে যাবেন। তো এইটিকে আমি কিভাবে বানিয়েছি সেটি আপনাদের সামনে আনছি, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 12 ইঞ্চি টবের মধ্যে কিভাবে সবজির খোসা আমার ডিকম্পোজ হচ্ছে। দেখুন এটা কিভাবে ডিকম্পোজ করতে দিয়েছি খোসাটাকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটির আরেকটি উপকার হচ্ছে, তো এই ডিকম্পোজ হওয়া জল থেকে আপনারা দেখুন কিভাবে একটি তরল সারও পেয়ে যাচ্ছেন। এটাও গাছের পক্ষে খুবই উপযোগী, দেখতে পাচ্ছেন। দেখুন এইভাবে সবজির খোসাগুলি আমি সব দিয়ে দিচ্ছি ডিকম্পোজে। আমার জমানো কিছু ছিল সবজির, দেখুন সব এইভাবে আমি দিয়ে দিলাম। যেহেতু এখন ঠান্ডার সময়, তো একটু ডিকম্পোজ হতে একটু সময় নিচ্ছে। গরমকালে আপনাদের তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। দেখুন এইভাবে সবজির খোসাগুলো সব আমি দিয়ে দিলাম। এবার আগের যে কম্পোস্টটি আছে, সেই আগের কম্পোস্টটি আমি এটার ওপরে দিয়ে পুরো চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এটা ডিকম্পোজ হয়ে যায়। দেখুন এইভাবে চাপা দেওয়ার পর আপনারা ভালো কিছু একটা দিয়ে, তো আমার কাছে এই প্লাস্টিকটি আছে, তো আমি প্লাস্টিক দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। বাইরের হাওয়া যেন ভেতরে না ঢোকে, তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। যেহেতু এখন ঠান্ডার সময় না, একটু ডিকম্পোজ হতে সময় নিচ্ছে। তো গরমকালে এগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। তো ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এটা আপনি ছাদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর ভালো করে এটি ডিকম্পোজ হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম শুকনো আপনাদের কাছে এটা তৈরি হয়ে যাবে, ঝুরঝুরে তৈরি হবে। একটু গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পর বালি চালা যেটা আছে সেই দিয়ে আপনারা একটু চেলে নেবেন। চেলে নিলেই দেখুন কি সুন্দর ঝুরঝুরে ডিকম্পোজ তৈরি হয়ে গেছে। কম্পোস্ট সার আপনাদের তৈরি হয়ে গেছে, দেখুন। তো এটি গাছে দেওয়ার জন্য একদম প্রস্তুত। যে কোনো গাছে আপনি এটা দিতে পারেন। বাজার থেকে কেনা কম্পোস্ট ভালো মানছি, কিন্তু তার সঙ্গে কেমিক্যাল বা কিছু মিক্স থাকতেই পারে। তো এইটা আপনার ঘরেতে তৈরি, তো পিওর এটা পুরোপুরি, এর মধ্যে কোনো কিছু মিক্স থাকছে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন, গাছের পক্ষে খুবই উপকারী, দেখতেই পাচ্ছেন। বাড়িতে তৈরি করা এই কম্পোস্টটি খুবই উপকারিতা গাছের ক্ষেত্রে। তো কিভাবে আপনারা এই কম্পোস্টটি বাড়িতে বানাতে পারবেন সেইটাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো সঙ্গে থাকবেন, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।